এটি হচ্ছে একটা শসার গাছ, মোটামুটি ভালোই বড় হয়েছে। তো এইরকম যখন বড় হয়ে যাবে, নিচের দিকের পাতাগুলো রাখবেন না। এই নিচের দিকের পাতাগুলো আপনার মাটির সংস্পর্শে থেকে অনেক সময় রোগবালা ছড়ায়। আর নিচের দিকের পাতাগুলো না রাখলে গোড়াটা অনেকটা ক্লিয়ার থাকে। যদি অন্যান্য গাছ থাকে সেটা ভালো থাকবে। যেমন আমার এখানে বড়ই গাছ রয়েছে, তো বড়ই গাছের পাশে এই শসার গাছ দুইটি লাগানো হয়েছিল। তো শসা অনেক ধরতে শুরু করছে। এই যে নিচের একটা দেখবেন একটু হালকা টেপ না হয়েছে, এটার কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই শসাতে আপনার হোল করা যে ম্যাসিগুলো এটা ফুটে দিয়েছে। তো এটার কারণে এরকম হয়ে যায়, টেপ না হয়ে যায়। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আরো কিছু কারণে হয়, যেমন যদি আপনার পরাগায়ন ঠিক মতো না হয়। আর একটা রয়েছে খাদ্যের অভাব, পটাশ আর বোরনের যদি অভাব থাকে সেই ক্ষেত্রে এরকম হতে পারে। তো বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। তো দেখতে হবে আগে এই ছিদ্রকারী পোকা এখানে হোল করছে নাকি। যদি না করে তখন বুঝতে হবে যে হয়তোবা আপনার পটাশ বোরনের অভাব রয়েছে, সেটা প্রয়োগ করতে হবে। আর ওটাতেও যখন হবে না তখন বুঝবেন হয়তো পরাগায়নের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে ম্যানুয়ালি একটু পরাগায়নটা করে দিতে হবে। তাহলে এটা পারফেক্টলি পরেরগুলো দেখবেন যে সুন্দর হবে, একদম সোজা সুন্দর হবে। আর শসা ভালো জাত হলে কিন্তু এটা আসলে প্রতি গিটে গিটে ধরা শুরু করে একটু বয়স হলে। দেখা যাচ্ছে এই গাছটা যখন আর একটু উপরে উঠে যাবে তখন আরো প্রচুর শসা ধরা শুরু হবে এখানে।